দীর্ঘ 17 বছর পর লাকসাম জংশন বাজারে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বার্তা। বিস্তারিত দেখুন কুমিল্লার লাকসাম থেকে রিমো আফরাতুলের করা ভিডিও প্রতিবেদনে। দীর্ঘ 17 বছর পর কুমিল্লার লাকসাম জংশন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বৈরশাসনের অবসানের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই নির্বাচনে ব্যবসায়ীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। 1 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ছিল 363 জন এবং 11টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 32 জন প্রার্থী। নির্বাচনকে ঘিরে লাকসাম জংশন বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন এবং শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ মজির আহমেদ। প্রধান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মালেক হাই স্কুলের প্রধান শিক্ষক দেলাওয়ার হোসেন। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে আরও 8 জন দায়িত্ব পালন করেন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে বিজয়ীদের তালিকা নিম্নরূপ: সভাপতি পদে বিজয়ী হয়েছেন মুস্তফা কামাল, সহ সভাপতি পদে মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন, আর সহ সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন এমদাদুল হক। সাংগঠনিক সম্পাদক পদে আবুল হাশেম, দপ্তর সম্পাদক পদে মাহবুব রাব্বানী দিদার, কোষাধ্যক্ষ পদে আলামিন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মীর হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মঞ্জুর হোসেন বিজয়ী হয়েছেন। এছাড়া আইন বিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিগত 17 বছর লাকসাম জংশন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি, ফলে ব্যবসায়ীদের মাঝে হতাশা কাজ করছিল। তবে এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন সূচনা ঘটেছে বলে মনে করছেন অনেকে। ফজলত রিক্সা 57, মঞ্জুর হোসেন মঞ্জু, কাপ পেরিস 146, দপ্তর সম্পাদক ওমর ফারুক 111, জাহিদ হোসেন ডালিম 68, মাহবুব রাব্বানী দিদার 167, আলামিন হোসেন লাটিম 116, দেলোয়ার হোসেন মোটরসাইকেল 123, শাহাবুদ্দিন মই 110, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম মিনার 127, নজরুল ইসলাম বই 130, রবিউল হোসেন টুপি 89। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও স্বস্তির আমেজ দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই নির্বাচন কেবল একটি সমিতির নেতৃত্ব নির্ধারণের জন্য নয়, বরং গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটানোর প্রতীক হিসেবে কাজ করবে। লাকসাম থেকেই গণতন্ত্রের মৃত্যু হয়েছিল, আবার লাকসাম থেকেই গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পেয়ে ব্যবসায়ীরা আশাবাদী, নতুন কমিটি বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে।